হ্যালো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতরও বটে। আজকের বিষয় ধর্মীয় উগ্রবাদ। ধর্ম আমাদের মানবিকতা শেখায়, শান্তি শেখায়, কিন্তু সেই ধর্মেরই ভুল ব্যাখ্যা দিয়ে কেউ কেউ চালায় সহিংসতা, ঘৃণা আর বিভাজনের রাজনীতি। এই ভিডিওতে আমরা দেখব ধর্মীয় উগ্রবাদ কি, কিভাবে এটা গড়ে ওঠে, এর ভয়াবহ পরিণতি বা কি, আর আমি আপনি সমাজ এটা প্রতিরোধ করব কিভাবে। চলুন শুরু করা যাক। ধর্মীয় উগ্রবাদ আসলে কি? ধর্মীয় উগ্রবাদ মানে হচ্ছে নিজের ধর্ম বা মতবাদকে একমাত্রই সত্য মনে করা, অন্য সব বিশ্বাস, মত বা মানুষকে শত্রু হিসেবে গণ্য করা এবং সেই বিশ্বাস প্রতিষ্ঠার জন্য সহিংসতা, ভয়ভীতি ও হত্যা পর্যন্ত করতে পিছুপা হয় না। এটা কেবলমাত্র নির্দিষ্ট কোনো ধর্মের সমস্যা নয়। ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি সব ধর্মের ইতিহাসে উগ্রবাদ দেখা গেছে। ধর্মীয় উগ্রবাদীরা ধর্মের মূল শিক্ষা ভুল ব্যাখ্যা করে থাকেন। তারা ভাবে আমরা সঠিক, বাকিরা কাফের, অবিশ্বাসী, অশুচি, নাস্তিক, এদের দমন করতেই হবে। এই চেতনা থেকেই জন্ম নেয় জিহাদি গোষ্ঠী, ধর্মীয় মব লিঞ্চিং, মন্দির, মসজিদ, চার্চে হামলা এবং জাতিগত শুদ্ধি অভিযানের মতো ভয়ঙ্কর ঘটনা। কিভাবে জন্ম নেয় ধর্মীয় উগ্রবাদ? ধর্মীয় উগ্রবাদের পেছনে থাকে বিভিন্ন স্তরের কারণ। শিক্ষা ও যুক্তিবোধের অভাব। যারা ধর্ম শেখে, মুখস্থ করে, কিন্তু এর মূল দর্শন অনুধাবন করে না। যুক্তি, প্রশ্ন বা ব্যাখ্যার জায়গায় থাকে অন্ধ অনুসরণ। রাজনৈতিক উদ্দেশ্য। অনেক সময় রাজনীতিবিদ বা শক্তিশালী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে ভিন্নবাদ দমন করতে ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করে। এর মাধ্যমে মানুষকে ধর্মে ভাগ করে শাসন করা অতীব সহজ। গুজব ও প্রোপাগান্ডা। সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয় গুজব, অমুক ধর্ম তোমার ধর্মকে ধ্বংস করতে চায়, তাদের জন্মহার বেশি, আমাদের অস্তিত্ব হুমকিতে। এ ধরনের বাক্যালাপের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হয়। ব্যক্তিগত হতাশা ও পরিচয়ের সংকট। সমাজে অবহেলিত, বেকার বা নিপীড়িত কেউ কেউ উচ্চতর কোনো উদ্দেশ্যে জীবন উৎসর্গ করতে চায়। তখন তারা সহজে জঙ্গি বা উগ্র গোষ্ঠীর হাতিয়ার হয়ে ওঠে। কি হয় যখন ধর্মীয় উগ্রবাদ ছড়ায়? ধর্মীয় উগ্রবাদের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে এটি সমাজকে ছিন্ন ভিন্ন করে দেয়। সহিংসতা ও সন্ত্রাস। বোমা হামলা, খুন, আত্মঘাতী বিস্ফোরণ। 2016 সালের গুলশান হামলা বাংলাদেশেই ঘটেছিল, কিংবা 2019 সালে শ্রীলঙ্কার চার্চে বোমা বিস্ফোরণ ঘটেছিল। এগুলো কিভাবে ভুল ব্যাখ্যার ভয়ঙ্কর রূপ হতে পারে তা কিন্তু আমরা দেখেছি। সংখ্যালঘু নির্যাতন। মন্দির বা গির্জায় হামলা, অন্য ধর্মের মানুষকে ঘরছাড়া করা। ভারতের দিল্লিতে হিন্দু মুসলিম দাঙ্গা, পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংস, বাংলাদেশের রামু বা নাসিরনগরের ঘটনা, এগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। সামাজিক অবিশ্বাস ও ভয়। মানুষ আর মানুষকে বিশ্বাস করে না, প্রতিবেশী হয়ে ওঠে সন্দেহভাজন, আর শিশুরা বড় হয় ঘৃণার মধ্য দিয়ে। আন্তর্জাতিক ইমেজ ক্ষতি। একটি দেশ যখন ধর্মীয় উগ্রবাদে আক্রান্ত হয়, বিদেশি বিনিয়োগ কমে যায়, পর্যটন থেমে যায় এবং কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। এখন প্রশ্ন, আমরা কিভাবে প্রতিরোধ করব এবং উগ্রবাদ রুখবই বা কিভাবে? শিক্ষা। ধর্মের আসল শিক্ষা দেওয়া হোক মানবতা, সহনশীলতা ও শান্তি। মাদ্রাসা, স্কুল, মক্তব, মন্দির, চার্চ, গির্জা সবার পাঠ্যক্রমে যুক্তি ও সহনশীলতার শিক্ষা অতীব জরুরি। তরুণদের জীবন গঠনের সহায়তা। বেকার, হতাশ ও উদ্দেশ্যহীন তরুণদের হাতে কাজ দিন, শিক্ষা ও দায়িত্বও বুঝিয়ে দিন। তাদের পরিচয়ের সংকট দূর করুন, তারা যেন কেবল মুসলিম, হিন্দু, খ্রিস্টান না হয়ে ভালো মানুষ হয়ে উঠতে পারে। মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার। ভুয়া খবর শেয়ার করা বন্ধ করুন, ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কন্টেন্ট রিপোর্ট করুন। যারা মানুষকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেয় তাদের চিনে প্রতিরোধ গড়ে তুলুন। সংলাপ ও সহানুভূতি। বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে ইন্টারফেইথ ডায়ালগ শুরু করুন। একই সমাজে থেকে পরস্পরের বিশ্বাসকে সম্মান করা শিখি। বন্ধুরা, ধর্মীয় উগ্রবাদ শুধুমাত্র ধর্ম, দেশ বা কোনো সাধারণ সমস্যা নয়, এটা মানবতার বিরুদ্ধে এক
ভয়ঙ্কর আগুন। আমাদের দায়িত্ব এই আগুন নিভিয়ে দেওয়া, ঘৃণাকে প্রতিরোধ করা। ধর্ম মানে যেন হয়ে ওঠে শান্তি, সহানুভূতি এবং মানুষের প্রতি ভালোবাসা। আপনার কি মত কমেন্টে জানান। ধর্মীয় উগ্রবাদ রুখতে আপনি কি ভাবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আরও গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও পেতে পাশে থাকুন। ধন্যবাদ।